আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর ইউনিট 2 অর্থাৎ কাইনেমেটিক্স এর একমাত্রিক গতি অধ্যায়ের মূলত নির্দেশতন্ত্র নিয়ে। তো কাইনেমেটিক্স এর আলোচ্য বিষয় হলো বস্তুর গতি বর্ণনা করা, সেই বস্তুটির গতির কারণ অনুসন্ধান করা নয়। এখন যে কোনো বস্তুর গতি একমাত্রিক বা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে। যেমন কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয় তাহলে সেই বস্তুটির গতি হচ্ছে একমাত্রিক গতি। আবার যখন কোনো বস্তু একটি বৃত্তাকার পথে আবর্তন করে তখন সেই বস্তুটির গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি। কারণ এক্ষেত্রে বস্তুটির গতি বর্ণনা করতে গেলে সেক্ষেত্রে দুটি অক্ষের প্রয়োজন হবে, বা এখানে বস্তুটি একটি বৃত্তাকার তলের ওপর আবর্তন করছে, অর্থাৎ একটি তল আছে তার ওপর সেই বস্তুটি ঘুরছে। এখানে শুধুমাত্র একটি সরলরৈখিক রেখা বরাবর বস্তুটি গতিশীল ছিল, এখানে একটি তল বরাবর বস্তুটি গতিশীল। তাহলে এখানে বস্তুটির গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি। আবার ধরো একটি বস্তু একটি গোলকের তলের উপর গতিশীল, বস্তুটি এই গোলকের তল বরাবর যে কোনো দিকে যেতে পারে। তাহলে এই বস্তুটির অবস্থান বা গতি বর্ণনা করতে গেলে আমাদেরকে তিনটি অক্ষের প্রয়োজন হবে। অতএব এই বস্তুটির গতি হচ্ছে ত্রিমাত্রিক গতি। এখন যে কোনো বস্তু হয় স্থির অবস্থায় থাকবে না হয় গতিশীল অবস্থায় থাকবে। এখন বস্তুটি যদি সময়ের পরিবর্তনের সাথে সাথে স্থান না পরিবর্তন করে তাহলে সেই বস্তুটি হচ্ছে স্থির বস্তু। অর্থাৎ কিছু সময় পরে আমরা দেখলাম বস্তুটি এই জায়গাতেই আছে, বা অনেক দিন পরে দেখলাম বা অনেক বছর পরে দেখলাম এই বস্তুটি এই জায়গাতেই আছে, তাহলে বস্তুটি হচ্ছে স্থির বস্তু। আর যদি কোনো বস্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে স্থান পরিবর্তন করে তাহলে সেই বস্তুটি হচ্ছে গতিশীল বস্তু। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বস্তুটি স্থান পরিবর্তন না করে সেটি হচ্ছে স্থির বস্তু। এখন আমরা আমাদের চারপাশে অনেক জড় বস্তুকেই দেখি সময়ের সাথে সাথে তারা স্থান পরিবর্তন করে না, তাহলে সেগুলি হচ্ছে স্থির বস্তু। কিন্তু সেগুলি পৃথিবীর উপর অবস্থান করে, অর্থাৎ পৃথিবীর মধ্যে অবস্থিত। এখন আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে গতিশীল, তাহলে পৃথিবীর উপর থাকা সব বস্তুই গতিশীল। তাহলে আমাদের সামনে থাকা যে বস্তুগুলি স্থির মনে হচ্ছে সেগুলিকে আমরা দেখতে পাচ্ছি সূর্যের সাপেক্ষে পৃথিবী যেহেতু গতিশীল তাহলে পৃথিবীর উপর থাকা সব বস্তুই গতিশীল। তাহলে এটি একটি পরস্পর বিরোধী মন্তব্য। একবার বলছে স্থির বস্তু আর একবার পৃথিবীর উপর আছে বলে গতিশীল বস্তু, এরকম তো হতে পারে না। তাহলে আবার যদি আমরা সূর্যের ক্ষেত্রে দেখি সূর্যকে স্থির ধরে নিয়ে পৃথিবী সূর্যের চারিদিকে গতিশীল, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যদি দেখি তাহলে সূর্যও গতিশীল। তাহলে চরম স্থিতি বলে কোনো কিছুই নেই। আর যেহেতু চরম স্থিতি বলে কোনো কিছু নেই তাহলে কোনো স্থির বস্তুর সাপেক্ষে যেহেতু কোনো বস্তুকে আমরা গতিশীল কি স্থির মাপতে পারছি না বা বলতে পারছি না, সেই জন্যে চরম গতিশীল বস্তু বলেও কিছু নেই। অর্থাৎ কোনো একটি বস্তু আরেকটি বস্তুর সাপেক্ষে স্থির হতে পারে, আবার অন্য আরেকটি বস্তুর সাপেক্ষে গতিশীল হতে পারে। যেমন ঘর বাড়ি গাছপালা এগুলি আমাদের সাপেক্ষে স্থির, কিন্তু আমরা যদি বাইরের মহাকাশ থেকে দেখি যেহেতু পৃথিবী গতিশীল তাহলে তখন আমরা দেখব এই গাছপালা ঘর বাড়ি সবই হচ্ছে গতিশীল। যেমন প্ল্যাটফর্মের উপর থাকা একজন দর্শক ট্রেনকে দেখবে গতিশীল এবং ট্রেনের মধ্যে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে দেখবে গতিশীল, কিন্তু ট্রেনের মধ্যে যারা আছে সেসব প্রত্যেকটি ব্যক্তি অপর ব্যক্তিকে দেখবে স্থির। তাহলে স্থির বা গতি হচ্ছে আপেক্ষিক, অর্থাৎ একজনের সাপেক্ষে সে গতিশীল না স্থির সেটি মাপতে গেলে একজনকে নির্দিষ্ট করতে হবে। তাহলে এই যে নির্দিষ্ট করছি সেটি হচ্ছে নির্দেশতন্ত্র। অর্থাৎ নির্দেশতন্ত্র বলতে বোঝাচ্ছে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। এই অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীকে বলা হচ্ছে নির্দেশতন্ত্র। এই নির্দেশতন্ত্র একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক হতে পারে। তো প্রথমে আমরা জানবো একমাত্রিক নির্দেশতন্ত্র সম্বন্ধে। যখন কোনো বস্তু কণা সরলরেখা বরাবর
গতিশীল হয় তখন বস্তুটির কোনো অবস্থান বোঝাতে এই একমাত্রিক নির্দেশতন্ত্র ব্যবহৃত হয়। ধরো এখানে একটি বস্তু ও বিন্দুতে আছে, বস্তুটি এই এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে টি সময় পরে ধরা যাক বস্তুটি এই পি বিন্দুতে এলো। তাহলে এখন এই বস্তুটির অবস্থান বোঝাতে গেলে আমরা বলে দিতে পারবো যে ও থেকে এক্স দূরত্বে বস্তুটি পি বিন্দুতে অবস্থান করছে এক্স অক্ষ বরাবর। অর্থাৎ এখানে একটি মাত্র অক্ষ দিয়েই আমরা বস্তুটির অবস্থান বা বস্তুটির গতি বোঝাতে পারব। তাহলে এক্ষেত্রে আমরা একমাত্রিক নির্দেশতন্ত্রের সাহায্যে বস্তুটির গতির বর্ণনা করতে পারছি। এখন যদি কোনো বস্তু একটি সমতলের উপর অবস্থান করে বা সমতলের উপর গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুটির অবস্থান ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে দুটি অক্ষের প্রয়োজন হবে, একটি হচ্ছে এক্স অক্ষ আর একটি হচ্ছে ওয়াই অক্ষ। এখন যদি বস্তুটি এই পি বিন্দুতে অবস্থান করে এবং তার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে ও বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর বিন্দুটির দূরত্ব হবে এক্স এবং ও বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর বিন্দুটির দূরত্ব হবে ওয়াই এবং ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আর পরিমাণ হলে আর সমান ওপি এবং আমরা লিখতে পারি ওপি সমান এখানে রুট ওভার ও স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে এই বস্তুটির অবস্থান জানতে গেলে আমাদেরকে দুটি অক্ষের প্রয়োজন হবে, অর্থাৎ কতটা দূরত্বে আছে জানতে গেলে আমাদেরকে এক্সও জানতে হবে ওয়াইও জানতে হবে। আমরা যে কোনো একটির সাহায্যে এর অবস্থান বুঝতে পারবো না বা ব্যাখ্যা করতে পারবো না। তাহলে এটি হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। তো এবার আমরা জানবো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র সম্বন্ধে। তো ধরো একটি বস্তু একটি আয়তঘনর একটি কোণে অবস্থান করছে। তাহলে এই আয়তঘনের এই বিন্দুটি যদি ও বিন্দু ধরি, অর্থাৎ মূল বিন্দু ধরি, তাহলে আয়তঘনর এই প্রস্থ বরাবর আমরা এক্স অক্ষ পাচ্ছি, এই দৈর্ঘ্য বরাবর ওয়াই অক্ষ পাচ্ছি এবং এই উচ্চতা বরাবর জেড অক্ষ পাচ্ছি। তাহলে এই বিন্দুটির অবস্থান জানতে গেলে আমাদেরকে এক্স অক্ষও জানতে হবে, ওয়াই অক্ষও জানতে হবে এবং জেড অক্ষ বরাবরও মান জানতে হবে। অর্থাৎ তিনটি অক্ষের প্রয়োজন হবে এখানে এবং তার প্রতিটির মান যদি আমরা জানি তাহলেই এই পি বিন্দুটির অবস্থান বলতে পারবো। এখন তাহলে এই এক্স অক্ষ বরাবর আমাদেরকে এক্স পরিমাণ আসতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ আসতে হবে এবং জেড অক্ষ বরাবর জেড পরিমাণ যেতে হবে। তাহলে আমরা পি বিন্দু পর্যন্ত পৌঁছাতে পারবো, অর্থাৎ পি বিন্দুটির স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড। এখন যদি এই ও থেকে পি বিন্দুর দূরত্ব আর হয়, তাহলে এই আর সমান আমাদেরকে বের করতে হবে। কি করে বের করব? আমরা যদি এই পর্যন্ত দূরত্ব নিই, অর্থাৎ ও থেকে এই পর্যন্ত দূরত্ব, তাহলে এই দূরত্বের মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দূরত্বটা হবে আর, তাহলে আর এর মান হবে রুট ওভার এর হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কারণ এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই কোণটা হবে 90 ডিগ্রি, এটি হবে ভূমি, এটি হবে লম্ব, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর সমান হলে তার বর্গমূল। তাহলে আর সমান ওপি সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান আমরা পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ ত্রিমাত্রিক তলদেশে যখন কোনো বস্তু অবস্থান করছে তার জন্য তিনটি অক্ষের প্রয়োজন হচ্ছে এবং আমাদেরকে তিনটিরই মান জানতে হবে বস্তুটির অবস্থান বর্ণনা করতে গেলে। তাহলে এটি হচ্ছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। তো এখন পর্যন্ত আমরা যে তিনটি নির্দেশতন্ত্র সম্বন্ধে জানলাম, অর্থাৎ একমাত্রিক, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র, এগুলিকে বলা হয় ফরাসি গণিতজ্ঞ দেকার্তের নাম অনুসারে কার্তেজীয় নির্দেশতন্ত্র। তো এই তিনটি নির্দেশতন্ত্র ছাড়াও আরো দুটি নির্দেশতন্ত্র সম্বন্ধে আমরা জানবো।
তো প্রথমটি হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। তো এই নির্দেশতন্ত্রে ও হচ্ছে মূল বিন্দু এবং ও বিন্দু দিয়ে অঙ্কিত ও এক্স হচ্ছে একটি সরলরেখা এবং ও বিন্দুকে বলা হয় মেরু ও ও এক্স কে বলা হয় মেরু অক্ষ বা পোলার অ্যাক্সিস। এখন এই নির্দেশতন্ত্রে পি একটি বিন্দু, এই বিন্দুটির দূরত্ব ও বিন্দু থেকে হচ্ছে আর এবং এই ওপি আর ও এক্স এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হলো আর থিটা। এখন যদি এই পি বিন্দুটি কার্তেসীয় নির্দেশতন্ত্রে ও বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ দূরত্বে থাকে এবং ও বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্বে থাকে তাহলে কার্তেসীয় নির্দেশতন্ত্রে এই পি বিন্দুটির স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। সেক্ষেত্রে আমরা এক্স সমান লিখতে পারি আর কস থিটা এবং ওয়াই সমান লিখতে পারি আর সাইন থিটা, কারণ এখানে আমরা এই কোণটি থিটা ধরেছি, এটি হচ্ছে অতিভুজ, এটি হচ্ছে ভূমি, এটি হচ্ছে লম্ব, তাহলে এক্স বাই আর সমান কস থিটা, তাহলে এক্স সমান আর কস থিটা, ওয়াই বাই আর সমান সাইন থিটা, তাহলে ওয়াই সমান আর সাইন থিটা। এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দুটিকে যোগ করলে পাবো আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে আমরা আর সমান পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার হাফ এবং এখানে ট্যান থিটা সমান আমরা পাচ্ছি ওয়াই বাই এক্স। এই দুটি হচ্ছে পোলার কোঅর্ডিনেটের সঙ্গে কার্তেজীয় কোঅর্ডিনেটের সম্পর্ক। তো এবার আমরা জানবো গোলীয় নির্দেশতন্ত্র সম্বন্ধে। তো এখন কোনো একটি বস্তু পি বিন্দুতে আছে, আমরা ধরে নিচ্ছি যে এই পি বিন্দুটি একটি গোলীয় তলের ওপর অবস্থিত এবং এই গোলকের কেন্দ্রবিন্দুটি হচ্ছে এর মূল বিন্দু, অর্থাৎ এর কেন্দ্র থেকে এই পি বিন্দু কতটা দূরত্বে আছে বা কি অবস্থানে আছে সেটিকে ব্যাখ্যা করতে হবে। এই কেন্দ্রবিন্দু দিয়ে আমরা একটি তল কল্পনা করলাম, এই তলের ওপর দুটি অক্ষ অবস্থিত, একটি হচ্ছে এক্স অক্ষ আর একটি হচ্ছে ওয়াই অক্ষ এবং এই তলের সাথে লম্ব হবে আর একটি অক্ষ অবস্থিত, সেটি হচ্ছে জেড অক্ষ। এখন এই ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আর ধরা হলো, তাহলে ওপি সমান আর এবং জেড অক্ষ ও ওপির মধ্যবর্তী কোণ ধরা যাক থিটা, তাহলে জেড অক্ষ থেকে এই ওপির কৌণিক দূরত্ব হচ্ছে থিটা। এখন পি বিন্দু থেকে এক্স ওয়াই তলের উপর অভিক্ষেপ নেওয়া হলো, অর্থাৎ এক্স ওয়াই তলে পি বিন্দুর অভিক্ষেপ হলো পি ড্যাশ। অভিক্ষেপ মানে হচ্ছে এই বিন্দু থেকে ধরো একটি লম্ব অঙ্কন করা হলো যা এক্স ওয়াই তলের উপর পি ড্যাশ বিন্দুতে ছেদ করলো। এখন এই ওপি ড্যাশ এবং ও এক্স এর মধ্যবর্তী কোণ ধরা যাক ফাই, তাহলে এক্স অক্ষ থেকে ওপি ড্যাশ রেখার কৌণিক দূরত্ব হচ্ছে ফাই। তাহলে এক্ষেত্রে পি বিন্দুর অবস্থান জানতে গেলে আর এর মান, থিটার মান এবং ফাই এর মান যদি আমরা জানি তাহলে আমরা পি বিন্দুর অবস্থান জানতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে পি বিন্দুর অবস্থান হচ্ছে আর থিটা ফাই বা স্থানাঙ্ক হচ্ছে আর থিটা ফাই। এখানে আর হচ্ছে রৈখিক স্থানাঙ্ক, থিটা ও ফাই হচ্ছে কৌণিক স্থানাঙ্ক। তাহলে আমরা প্রথমে যে তিনটি নির্দেশতন্ত্র সম্বন্ধে জানলাম সেটি হচ্ছে কার্তেজীয় নির্দেশতন্ত্র, পরেরটি হচ্ছে পোলার নির্দেশতন্ত্র এবং তারপরেরটি হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র।